হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে। তার নাম হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস, মানে সোজা কথা বলতে গেলে বাংলায় বলা হয় যাকে অসমীকরণ। এবার এই চ্যাপ্টারটা কিন্তু বারবার করে বলছি আমি যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কিন্তু অ্যালজেব্রা পার্টটাতে আছে। যদিও আমাদের কিন্তু এখন অনেক চ্যাপ্টারই সলভ করানো হয়ে গেছে, বাট এই চ্যাপ্টারটা কিন্তু এখনো পর্যন্ত আনটাচড রয়েছে। আমরা ডেরিভেটিভও করে ফেলছি প্রায়, আমাদের ডেরিভেটিভের দুটো লেকচার অলরেডি হয়ে গেছে লাইভ ক্লাস, অবশ্যই গিয়ে দেখে নাও। আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভও ধরে নেব ডেরিভেটিভের ঠিক পরে। তার আগে আমরা লিমিটও করিয়ে ফেলেছি, লিমিটের একটা লাইভ ক্লাস আমাদের বাকি আছে, এবং বাদ বাকি সমস্ত চ্যাপ্টারে কিন্তু আমাদের কভার করা প্রায় হয়ে গেছে। সমস্ত চ্যাপ্টার একটু আমরা আলাদা আলাদা করে একটু লাইভ ক্লাস দিয়ে সমস্ত ডাউটগুলোকে আমরা সলভ করিয়ে নেব। এই চ্যাপ্টারটা একদম আনটাচড ছিল, এই চ্যাপ্টারটা আমরা কিন্তু ভালো করে করার চেষ্টা করবো। এই চ্যাপ্টারতে কিন্তু কোশ্চেনও আসবে। এবার সোজা কথা বলতে গেলে যদি আমি লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ইনইকুয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমাদের সবার আগে মাথায় কি আসে? সবার আগে আমাদের মাথায় এটা আনতে হবে যে ইকুয়েশন কথার অর্থটা কি। একটা ইকুয়েশন কার কার দ্বারা তৈরি হয়, বা একটা সমীকরণ কার কার দ্বারা তৈরি হয়। কখন অসমীকরণ, মানে অ্যাকচুয়ালি অসমীকরণ এবং সমীকরণের মধ্যে পার্থক্য কি? যেটা সমীকরণ না সেটাই অসমীকরণ, যেটা ইকুয়েশন না সেটাই ইনইকুয়েশন। তাহলে আমাদের ইকুয়েশনের তাৎপর্যটা কি? ইকুয়েশনের একটা কি থাকে? লেফট হ্যান্ড সাইড থাকে, একটা রাইট হ্যান্ড সাইড থাকে, এবং সেই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটাকে কানেক্ট করা হয় এই ইকুয়াল টু নামক সিম্বলটা দিয়ে। আর আরেকটা ইকুয়েশনে কি থাকে? আর ইকুয়েশনে থাকে হচ্ছে ভেরিয়েবল, যাকে বলা হয় চলরাশি। এবং ইকুয়েশনের সাহায্যে আমরা সেই ভেরিয়েবল এবং চলরাশির মানটাই কিন্তু বের করি। সাপোজ কথা বলছি যে x + 3 = 5, কথা বলছি। এই পার্টিকুলার ইকুয়েশনে কটা ভেরিয়েবল আছে? দেখতে পাচ্ছি একটাই ভেরিয়েবল আছে, যেটা আননোন বা যেটা অচেনা, মানে যার মান তুমি জানো না, সেটাকেই কিন্তু আমরা এখানে ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। তাহলে আমাকে এখানে এই আননোন x এর মানটা বের করতে হবে। তবে আননোন x এর মানটা বের করার জন্য কি করি? আমরা এই x + 3 = 5-এ আমরা লোকে বলে আর কি, সবাই বলে যে 3টাকে ওদিকে নিয়ে চলে যায়। 3টা ওদিকে চলে গেলে -3 হয়ে যাবে। তাহলে 3টা ওদিকে চলে গেলে -3 হয়ে যাবে। তাহলে আমাদের 5 - 3 এটা কিন্তু 2 হয়ে যাবে। কিন্তু না, সেটা হয় না। এরকম ভাবে বাঁ দিক দিয়ে চট করে ডান দিকে চলে যাওয়া যায় না। দাঁড়িপাল্লা মানে সবাই জানে, দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় ওজন, আর একদিকে রাখা হয় তুমি যে জিনিসটা কিনছো সেটা, মানে সাপোজ তরমুজ কিনছো তুমি, ঠিক আছে? তাহলে দাঁড়িপাল্লার একদিকে ওজন রাখা হয়, যাকে বাটখারা বলে, আর একদিকে ওজন রাখা হয়। কোনোদিন ওজনের জায়গায় বাটখারা আসে না, বা বাটখারার জায়গায় ওজন যায় না। এরকম হয় না যে একটা বাটখারা তুলে নিয়ে আমি ওজন এই মালের জায়গায় রেখে দিলাম, আবার এখানে যে জিনিসটা আমি নিচ্ছি, যে মালটা আমি নিচ্ছি, সেইটা আমি বাটখারার জায়গায় রেখে দিলাম, হয় না। আমরা কিভাবে দুটো দাঁড়িপাল্লার ওজনকে অ্যাডজাস্ট করি? আমরা এইখান থেকে বাটখারা বাড়াই বা কমাই, মানে বাটখারার ওজন বাড়াই বা কমাই, সেই অনুযায়ী আমরা এখানে যে জিনিসটা কিনতে এসেছি, আলু, পটল, সবজি, তার ওজন বাড়াই বা কমাই। মানে বাঁ দিকে আমরা যত গ্রাম বাটখারার ওজন কমাবো, ডান দিকে আমার তত গ্রাম মালের ওজন কমাতে হবে। বাঁ দিকে আমি যত গ্রাম বাটখারার ওজন বাড়াবো, ডান দিকে আমাকে তত গ্রাম ওজন বাড়াতে হবে। তো আমরা কোনোদিনই কিন্তু ইকুয়েশনও সে একই জিনিস, দাঁড়িপাল্লার মতনই, আমরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে কিছু নিয়ে যাই না, আমরা বোথ সাইডে সেম কাজ করি। মানে আমাকে যদি x এর মান বের করতে হয়, তো আমি 3টাকে ওদিকে নিয়ে চলে যাব না, আমায় এক্সটাকে যেহেতু আলাদা করে বের করতে হবে, 3টাকে আমার সরাতে হবে। এবার 3টাকে সরাতে গেলে কি লাগবে? এটা -3 লাগবে। তো বাঁ দিকে আমি যদি -3 দিয়ে, মানে 3 দিয়ে বিয়োগ করে দিই, ডান দিকেও আমায় কিন্তু 3কে বিয়োগ করতে হবে। বাঁ দিকে আমি যদি 3কে বিয়োগ করি, ডান দিকেও আমার 3কে কিন্তু বিয়োগ করতে হবে। যেই বাঁ দিকে 3কে বিয়োগ করলে 3 আর -3 কেটে x পড়ে রইল, আর ডান দিকে 5 - 3 হয় 2 হয়ে গেল। এই স্টেপটাই আমরা কিন্তু করি না, এখন করা উচিত না, তাড়াহুড়োর জন্য আমরা করি না। বাট অ্যাকচুয়ালি বাঁ দিকে থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে কিছু আসে না, আমরা বোথ সাইডে সেম কাজটা করি। যদি 5টাকে আমার বাঁ দিকে আনতে হয়, তো আমি 5টাকে বাঁ দিকে আনবো না, বোথ সাইডে -5 করবো। সেম ভাবে 2x = 4 আছে, x এর মানটা আমরা কি বলি জলদি বলে? x এর মানটা আমরা বলে দিই এখান থেকে 4/2 মানে 2। তোরা কি বলিস? তোদেরকে কি বলা হয়? যে এই 2টা 4-এর নিচে চলে গেল না, 2টা 4-এর নিচে যায় না, আমার x এর মান বের করতে হবে, তো 2কে সরাতে হবে। তো 2টা গুণ অবস্থায় আছে, তাহলে আমাকে 2 দিয়ে এই মুহূর্তে ভাগ করতে হবে। আমি 2 দিয়েই ভাগ করলেই একমাত্র এই 2টা সরবে। তাহলে বোথ সাইডে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই,
তাহলে এই 2 আর 2 কেটে এক্স হয়ে গেল, আর 4/2 কেটে কি হয়ে গেল বাবু? 2 হয়ে গেল। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে কিছু হয় না, দুদিকে আমরা সেম কাজ করি, ঠিক বাটখারা বা দাড়িপাল্লার মতো। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ফান্ডা। তাহলে ইকুয়েশন তৈরি হয় কিন্তু একটা ভেরিয়েবল চলরাশি এবং এই ইকুয়াল টু সিম্বলটা দিয়ে, তার একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকে। যেই মুহূর্তে যেই পার্টিকুলার সিস্টেম বা যেই পার্টিকুলার এক্সপ্রেশনগুলোতে এই ইকুয়াল টু সিম্বলের জায়গায় হয় এই সিম্বলটা অথবা এই সিম্বলটা অথবা এই সিম্বল অথবা এই সিম্বল, যাদের নাম তোরা খুব ভালো করে জানিস, এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল টু। কি বললাম? লেস দেন অর ইকুয়াল। কি বললাম? অর ইকুয়াল। এটাকে বলা হয় কি? গ্রেটার দেন। এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল। এটাকে বলা হয় শুধুমাত্র লেস দেন। এটাকে বলা হয় শুধুমাত্র গ্রেটার দেন। তাহলে যখনই একটা সিস্টেমে যখন মাঝখানে ইকুয়াল টু সিম্বল থাকে তখন তো তাকে আমি ইকুয়েশন বলছি। যখন এই ইকুয়াল টু সিম্বলের জায়গায় এই চারটের মধ্যে কোনো একটা সিম্বল বসে যায় তখন এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা বলে দেবো ইন ইকুয়েশন, মানে অসমীকরণ। তাহলে সমীকরণে কি থাকে? বাঁ দিক থাকে, ডান দিক থাকে, লেফট হ্যান্ড সাইড থাকে, রাইট হ্যান্ড সাইড থাকে এবং মাঝখানে ইকুয়াল টু সিম্বল থাকে। অসমীকরণে কি হয়ে যায়? অসমীকরণে কি কি জিনিস থাকে? লেফট হ্যান্ড সাইডও থাকে, রাইট হ্যান্ড সাইডে থাকে। সমীকরণের মতন অসমীকরণে কিন্তু ভেরিয়েবল থাকে বা চলরাশি থাকে, খালি মাঝখানে ইকুয়াল টু সিম্বলের জায়গায় কি বসে যায়? এই চারটে সিম্বলের মধ্যে কোনো একটা সিম্বল। লেস দ্যান ইকুয়ালস টু বসতে পারে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু বসতে পারে, লেস দ্যান অথবা গ্রেটার দ্যান বসতে পারে, যায় আসে না। তাহলে সমীকরণ আর অসমীকরণের মধ্যে একটাই পার্থক্য, যে সমীকরণে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে কানেক্ট করা হয়, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাঝে রাখা হয় ইকুয়াল টু সিম্বল, আর অসমীকরণে এই চারখানা সিম্বলের মধ্যে কোনো একটা সিম্বল। বাদ বাকি সমস্ত কিছু সেম, লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে। সমীকরণে যেরকম ভেরিয়েবল বা চলরাশি আছে, অসমীকরণেও কিন্তু ভেরিয়েবল বা চলরাশি আছে। সো একদম চিন্তা করার দরকার নেই, অসমীকরণ নিয়ে কিন্তু প্যানিক করার কোনোভাবে দরকার নেই। ব্যাপারটা পুরোপুরি বোঝা গেছে? আই থিঙ্ক আমি এইটুকুনি জিনিস প্রত্যেককে বোঝাতে পেরেছি। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে এই মুহূর্তে এই যে এখানে এতগুলো এক্সাম্পল দিয়েছে যে 2x - 5 লেস দ্যান 0, 3x + 8 লেস দ্যান ইকুয়ালস টু 0, 5x + 20 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, 3x² - 7x + 5 গ্রেটার দ্যান 0, x² - 5x - 6 লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এই পাঁচটাই কিন্তু কি? অসমীকরণ। এবং এই পাঁচটা অসমীকরণের স্পেশালিটি কি, বিশেষত্ব কি? প্রত্যেকটা অসমীকরণে কিন্তু চলরাশি বা ভেরিয়েবলটা হচ্ছে এক্স, মানে এই প্রত্যেকটা অসমীকরণের পাঁচটা অসমীকরণেরই কিন্তু একটাই চলরাশি। পাঁচটা অসমীকরণ কিন্তু একটাই চলরাশির উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে এক চলরাশি বিশিষ্ট অসমীকরণ বলা হয় বা ওয়ান ভেরিয়েবল ইন ইকুয়েশন বলা হয়। তাহলে ইকুয়েশন কাকে বলে, ইন ইকুয়েশন কাকে বলে, এই নিয়ে কিছু সমস্যা নেই। নিচে রৈখিক, দেখ এই 1 2 3 এটাকে বলা হয় রৈখিক অসমীকরণ বা রৈখিক অসমতা, আর লাস্টের 4 আর 5টাকে বলা হয় দ্বিঘাত অসমীকরণ বা দ্বিঘাত অসমতা। বাট এই পাঁচটা অসমীকরণেরই স্পেশালিটি কি? এরা কিন্তু এক চলরাশি বিশিষ্ট, মানে ওয়ান ভেরিয়েবল অসমীকরণ। ঠিক আছে, এবার যেটা এখনই বললাম, লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল তো বললাম যে একটাই ভেরিয়েবল আমাদের এখানে আছে। এবার মনে কোশ্চেনটা আসতে পারে যে এরকম কি কোনো 2 ভেরিয়েবল লিনিয়ার ইনইকুয়েশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে আমি কিছু কিছু এক্সাম্পল দেখাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটে যে আমাদের ইনইকুয়েশন আছে মানে অসমীকরণ আছে, এই চারটে অসমীকরণে এ বি সি তো ধ্রুবক, এদের মান তো অলরেডি আমাদের দেওয়াই থাকবে। 2 3 4 হতে পারে, 1 - 5 3 হতে পারে, যায় আসে না। বাট এখানে চলরাশিগুলো কি? এক্স এবং ওয়াই। তাহলে এরাও কিন্তু অসমীকরণ, এরা প্রত্যেকে রৈখিক মানে লিনিয়ার অসমীকরণ, লিনিয়ার ইনইকুয়েশন। কেন রৈখিক বলছে? এখানে চলরাশিগুলোর মাথায় হাইয়েস্ট পাওয়ারটা কত? এই চলরাশিগুলোর মাথায় হাইয়েস্ট পাওয়ারটা কিন্তু 1। যেহেতু চলরাশিগুলোর হাইয়েস্ট পাওয়ারটা 1, তাই জন্য কিন্তু এটাকে রৈখিক বা লিনিয়ার বলছে। আর যেহেতু এখানে দুটো চলরাশি আছে, তাই জন্য কিন্তু এটাকে একটি
লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল বা দুই চলরাশি বিশিষ্ট অসমীকরণ বলে সম্বোধন করছে। তাহলে জেনারেলি তোদের যা মোটামুটি সিলেবাস আছে, তোদের সিলেবাসে কিন্তু ওয়ান ভেরিয়েবল এবং টু ভেরিয়েবল অসমীকরণ আছে, এর বাইরে কিন্তু নেই। কিছু কিছু আমাদের এখানে টু ভেরিয়েবল ইনইকুয়েশন দিয়ে দিয়েছে, 2x minus 3y greater than 4, 3x plus y minus 5 greater than equals to 0, x plus y less than 3, 3x plus 4y less than equals to 0। এরা হচ্ছে কিন্তু টু ভেরিয়েবল লিনিয়ার মানে রৈখিক অসমীকরণের এক্সাম্পল। আই থিঙ্ক প্রত্যেকে ওয়ান ভেরিয়েবল অসমীকরণ এবং টু ভেরিয়েবল অসমীকরণ রৈখিক লিনিয়ার অসমীকরণ পুরোপুরি বুঝতে পেরেছিস। এই নিয়ে আই থিঙ্ক কারোর কোনো সমস্যা নেই। ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমাদের কিন্তু কিছু কিছু প্রপার্টি আছে। এই যে আমাদের ইনইকুয়েশন আছে না, এই ইনইকুয়েশনের কিন্তু কিছু কিছু প্রপার্টি আমাদের খুব ভালোভাবে আছে। কিরকম প্রপার্টি আছে? একদম প্রথম প্রপার্টি নিয়ে কথাবার্তা বলছি, ভালো করে কিন্তু মাথার মধ্যে ঢোকাবি প্রপার্টিগুলোকে। ওকে, যেহেতু আমাদের চারখানা সিম্বল আছে, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, একটা জিনিস বলে দিই, এই চারটে ছাড়াও আরো কিছু কিছু সিম্বল আছে। কিরকম? যেরকম ইকুয়াল টু যদি এটা হয় তাহলে নট ইকুয়াল টু মানে কি, এই ইকুয়াল টুটাকে তুমি কেটে দাও। ইকুয়াল টু মানে যদি এটা হয় তাহলে নট ইকুয়াল মানে কি এটা। সেভাবেই যদি এটা লেস দ্যান হয় তাহলে নট লেস দ্যানটা কি হবে, লেস দ্যান লিখে কেটে দাও। এটা যদি গ্রেটার দ্যান হয় তাহলে নট গ্রেটার মানে কি, গ্রেটার দ্যান লিখে কেটে দাও। তাহলে এটা যদি হয় লেস দ্যান, এটা হচ্ছে তোমার কি, জলদি বলো, নট লেস দ্যান। এটা যদি তোমার গ্রেটার দ্যান হয় তাহলে এটা কি, নট গ্রেটার দ্যান, নট গ্রেটার দ্যান। তাহলে এ আর বি, সাপোজ এ আর বি হচ্ছে দুখানা বাস্তব সংখ্যা। কি বললাম? এ আর বি হচ্ছে দুখানা বাস্তব সংখ্যা। এ যদি নট লেস দ্যান, সরি, এ যদি নট গ্রেটার দ্যান বি হয়, ঠিক আছে? দেখো বাবু, দুটো রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু তিনটে রিলেশনই হতে পারে। হয় এটা বি এর থেকে ছোট, অথবা এটা বি এর থেকে বড়, অথবা এটা বি এর সাথে সমান। দুটো যদি তোমার কাছে বাস্তব সংখ্যা থাকে তাহলে তার মধ্যে তিনটে রিলেশনই হতে পারে। হয় প্রথমটা সেকেন্ডটা থেকে ছোট, অথবা প্রথমটা সেকেন্ডটা থেকে বড়, অথবা দুটো বাস্তব সংখ্যাই ইকুয়াল। এখানেও একই জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করো। এ যদি বি এর থেকে বড় না হয়, এ যদি নট গ্রেটার দ্যান বি হয়, মানে এ যদি বি এর থেকে বড় না হয়, মানে এটা যদি না হয়, এ যদি বি এর থেকে বড় না হয়, তাহলে এ আর বি এর মধ্যে আর কি কি সম্পর্ক পড়ে রইল? এ গ্রেটার দ্যান বি, এটা যদি না হয় তাহলে হয় এটা বি এর থেকে ছোট, অথবা এটা বি এর সাথে সমান। তাহলে এখানে ওটাই বলেছে, এ যদি নট গ্রেটার দ্যান বি হয় তাহলে এটা লেস দ্যান বিও হতে পারে, অথবা এটা ইকুয়াল টু বিও হতে পারে। এ লেস দ্যান ইকুয়ালস টু বি মানে এ লেস দ্যান বি অর এ ইকুয়ালস টু বি। দুটো কোনোদিন একসাথে হতে পারে না। এটা বি এর থেকে ছোট আবার এটা বি এর সাথে সমান কোনোদিন হতে পারে? সাপোজ তুমি দুখানা নাম্বার নিও, 1 আর 2, একটা 2 এর থেকে ছোট বা একটা 2 এর সাথে ইকুয়াল কোনোদিন হতে পারে না। দুটো নাম্বার কোনোদিন একসাথে দুটো রিলেশনকে স্যাটিসফাই করতে কোনোদিন পারে না। তাহলে এ লেস দ্যান ইকুয়ালস টু বি মানে হয় এটা বি এর থেকে ছোট, অথবা এটা বি এর সাথে সমান। তাহলে এটা বি এর থেকে বড় নয় মানে হয় এটা বি এর থেকে ছোট হবে, অথবা এটা বি এর সাথে সমান হবে। তাহলে এই জিনিসটা আই থিঙ্ক পুরোপুরি বুঝতে পেরেছিস। এবার এ যদি নট লেস দ্যান বি হয়, এটা যদি বি এর থেকে ছোট না হয়, যদি এটা না হয়, তাহলে হয় এটা বি এর থেকে বড়, অথবা এটা বি এর সাথে সমান। তখন এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি হবে। যদি এটা বি এর থেকে ছোট না হয়, তার মানে হয় এটা বি এর থেকে বড়, অথবা এটা বি এর সাথে সমান। এই জিনিসপত্রগুলো কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এবং বারবার করে বলছি, জেইতে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং জেই মেন্স বা জেই অ্যাডভান্সে কিন্তু লিনিয়ার ইকুয়েশন থেকে, ইনইকুয়েশন থেকে প্রচুর কোশ্চেন আছে, ভালো ভালো কোশ্চেন আছে। কনসেপ্টটা কিন্তু লাগবেই লাগবে। তাহলে এ যদি বি এর থেকে ছোট না হয়, ছোট না হলে মানে এটা না হলে হয় এটা হবে, অথবা এটা হবে। নেক্সট 3 নম্বরে বলছে, এ যদি বি এর থেকে বড় হয়, আবার বিটা যদি সি এর থেকে বড় হয়। এটা বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়, আবার বিটা সি এর থেকে বড়। এটা বি এর থেকে বড়, আবার বিটা সি এর থেকে বড়। তার মানে এ বি এর থেকে বড়, বি এ সি এর থেকে বড় একসাথে লিখতে পারবো না। এ গ্রেটার দেন বি অ্যান্ড বি গ্রেটার দেন সি, তার মানে কি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। নেক্সট আবার এটা বি এর থেকে ছোট, এ নাম্বারটা বি নাম্বারের তুলনায় ছোট, আবার বিটা সি এর থেকে, যেমন ওদেরকে এক্সাম্পল দিচ্ছি, 1 2 এর থেকে ছোট, আবার 2টা 4 এর থেকে ছোট। তাহলে আমি একসাথে লিখতে পারি 1 2 এর থেকে ছোট, 2 4 এর থেকে ছোট।
একটা 2 থেকে ছোট, আবার 2টা 4 থেকে ছোট। তাহলে একসাথে লিখলে বলতে পারি 1 2 থেকে ছোট, 4 থেকে ছোট। 1 less than 2, আবার 2 less than 4, তাহলে একসাথে বলতে পারি 1 less than 2 less than 4। এই এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে করা হয়েছে। a less than b and b less than c, তার মানে a less than b less than c। একদম সিম্পল ভাবে কিন্তু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার নেক্সট প্রপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা তো ফাটাফাটি ইম্পর্টেন্ট প্রপার্টি, 5 নম্বর প্রপার্টি। এ যদি বি এর থেকে বড় হয়, আমি এক্ষুনি কি বললাম যে ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু বাঁ দিক থেকে কোনো নম্বর ডান দিকে বা ডান দিক থেকে কোনো নম্বর বাঁ দিকে নিই না, আমরা দুদিকে সেম কাজ করি। এখানেও একই জিনিস, এ যদি বি এর থেকে বড় হয়, এ আর বি দুখানা বাস্তব সংখ্যা, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমি যদি বাঁ দিকে কোনো একটা বাস্তব সংখ্যা সি কে যোগ করি, তাহলে ডান দিকেও আমাকে কিন্তু বাস্তব সংখ্যা সি কে যোগ করতে হবে। এ সাপোজ বি এর থেকে বড়, আমি যদি বাঁ দিকে একটা বাস্তব সংখ্যা সি যোগ করি, তাহলে ডান দিকেও কিন্তু একটা বাস্তব সংখ্যা সি আমাকে যোগ করতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে এ প্লাস সিটা কিন্তু গ্রেটার দ্যান বি প্লাস সি। এবার এক্সাম্পল নিচ্ছি, সাপোজ এটা বি এর থেকে বড়, তো আমি বোথ সাইডে 3 যোগ করলাম, তাহলে এ প্লাস 3টা কিন্তু বি প্লাস 3 এর থেকে বড় হবে, তাই তো? এ যদি বি এর থেকে বড় হয়, বোথ সাইডে আমি 3 যোগ করলাম, তাহলে এ প্লাস 3 কিন্তু বি প্লাস সি থেকে বড় হবে। ভেরি গুড। সেকেন্ড প্রপার্টি বলছে, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে বোথ সাইডে আমি যদি বিয়োগ করি, সেটাও কিন্তু ট্রু হবে। এ বি এর থেকে বড়, তো বোথ সাইডে আমি সি কে বিয়োগ করলাম, তাহলে এ মাইনাস সি কিন্তু বি মাইনাস সি থেকে বড় থাকবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। যেমন এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে এক্স মাইনাস 1 কিন্তু ওয়াই মাইনাস 1, মানে একই রিলেশন থাকবে। বাঁ দিকে আমি যা কাজ করবো, বাঁ দিকে আমি 1 বিয়োগ করেছি, ডান দিকে কিন্তু আমাকে 1 বিয়োগ করতে হবে। ঠিক যেই কাজটা আমরা কিন্তু ইকুয়েশনে করছিলাম, ঠিক যেই কাজটা আমরা কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে করছিলাম, সমীকরণের ক্ষেত্রে করছিলাম। তাহলে এটা মাঝখানে গ্রেটার দেন থাক, মাঝখানে লেস দেন থাক, ঘন্টা কোনো ম্যাটার করে না। লেস দেনের জন্য সেম জিনিস, এ যদি বি এর থেকে ছোট হয়, বোথ সাইডে আমি যদি সি কে যোগ করি, মানে বাঁ দিকে আমি যদি সি যোগ করি, ডান দিকে আমার সি যোগ করতে হবে। আর সেম ভাবে এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে বাঁ দিকে আমি সি বিয়োগ করলে ডান দিকে আমার সি বিয়োগ করতে হবে। ব্যাপারটা পুরোপুরি বোঝা গেছে? আই থিঙ্ক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে। তাহলে এই রেজাল্টগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট রেজাল্ট, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু এটা। ওকে, তাহলে এ যদি বি এর থেকে বড় হয়, এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি। এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে এ মাইনাস সি গ্রেটার দেন বি প্লাস সি। ঠিক আছে, একই, মানে এ যদি বি এর থেকে বড়, তাহলে বাঁ দিকে সি যোগ করলে ডান দিকে সি যোগ করবে, বাঁ দিকে সি বিয়োগ করলে ডান দিকে সি বিয়োগ করবে। আর এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে বাঁ দিকে সি যোগ করলে ডান দিকে সি যোগ করবে, একই জিনিস। আর বাঁ দিকে সি বিয়োগ করলে ডান দিকে সি বিয়োগ করবে। ঠিক আছে, ওকে, এটা সবার কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকা উচিত, বারবার করে বলছি। এবার একটা চাঞ্চল্যকর প্রপার্টি, একটা চাঞ্চল্যকর প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, বারবার করে বলছি, কিন্তু মাথার মধ্যে ঢোকাও। সাপোজ আরেকটা প্রপার্টি, সাপোজ এটা বি এর থেকে বড়। ঠিক আছে, ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ 4 3 এর থেকে বড়। ঠিক আছে, এবার আমি যদি বোথ সাইডে, যোগ আর বিয়োগ তো হলো, আমি যদি বোথ সাইডে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি রিলেশনটা সেমই থাকবে? মানে 4 যদি 3 এর থেকে বড় হয়, তাহলে বাঁ দিকে 2 দিয়ে ভাগ করলে এবং ডান দিকে 2 দিয়ে ভাগ করলে মাঝখানে কি গ্রেটার দেনই থাকবে? হ্যাঁ থাকবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে তাই তো হচ্ছে, সত্যিই তো 4 3 এর থেকে বড়, এবং বোথ সাইড আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2টা 1.5 এর থেকে তো বড় হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 4 3 এর থেকে বড়, ভালো কথা, আমি যদি বোথ সাইডে -2 দিয়ে ভাগ করি, আমি যদি বোথ সাইডে -2 দিয়ে ভাগ করি, 2 না, আমি একটা পজিটিভ নাম্বার না, আমি একটা নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করলাম, তাহলে বাঁ দিকে চলে এলো -2, ডান দিকে চলে এলো -1.5। তাহলে এদের মাঝখানে রিলেশনটা কি হবে? 4 আর 3 এর মাঝখানে রিলেশনটা তো গ্রেটার দেন ছিল, 4 আর 3 এর মাঝখানে রিলেশনটা তো গ্রেটার দেন ছিল। ঠিক আছে, এবার আমি যদি বোথ সাইডে একটা নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করি, ভাগ করবে কোন আমি বলছি, যদি ভাগ করি, তাহলে যেই দুটো ভ্যালু এলো বাঁ দিকে আর ডান দিকে, ওদের মাঝখানে কি রিলেশন বসবে? -2 তো -1.5 এর তুলনায় ছোট। তাহলে যেই মুহূর্তে আমি একটা নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করছি, যখন পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করলাম, তাহলে আগে মাঝে যে সিম্বলটা ছিল
এখানেও কিন্তু পরেও মাঝে কিন্তু সেম সিম্বলটা থাকবে, ওপরে মাঝখানে গ্রেটার দ্যান ছিল, নিচেও কিন্তু মাঝখানে গ্রেটার দ্যানই থাকবে অলওয়েজ, যেহেতু আমি পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করেছি। কিন্তু আমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করি তাহলে প্রথমে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা কিন্তু উল্টে যাবে। প্রথমে 4 আর 3-এর মাঝখানে গ্রেটার দ্যান সিম্বল ছিল, যেই আমি বোথ সাইডে নেগেটিভ নাম্বার মানে -2 দিয়ে ভাগ করলাম তাহলে ওদের মাঝখানে কিন্তু লেস দ্যান মানে এদিকে উল্টো সাইনটা চলে এলো। কেন? বিকজ প্রমাণিত তো -2 তো সত্যিই -1.5 এর থেকে ছোট, -2 তো -1.5 এর থেকে ছোট। তাহলে এখানে রিলেশনটা আমি লিখছি, এ যদি বি এর থেকে বড় হয় এবং যদি সিটা পজিটিভ হয়, সিটা যদি পজিটিভ হয় তাহলে এ কে সি দিয়ে ভাগ করলে এবং বি কে সি দিয়ে ভাগ করলে কিন্তু মাঝখানে রিলেশনটা সেম থাকবে। এ যদি বি এর থেকে বড় হয় আর সি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এ বাই সি গ্রেটার দ্যান কিন্তু বি বাই সি হবে। ঠিক আছে, ওকে। মানে সি দিয়ে ভাগ করলে মাঝের রিলেশনটা কিন্তু পাল্টাবে না। এবং সেম ভাবে আমি যদি সি দিয়ে ভাগ না করে সি দিয়ে গুণ করি তাও কিন্তু একই জিনিস হবে। তাহলে মাঝখানে যে রিলেশনটা আছে এ আর বি এর মাঝখানে যে রিলেশনটা আছে, আমি যদি বোথ সাইডে একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ বা ভাগ করি তাহলে কিন্তু মাঝের রিলেশনটা পাল্টাবে না, কখনো পাল্টাবে না। কিন্তু আচ্ছা, লেস দ্যানের জন্য সেম, লেস দ্যানের জন্য সেম, এই যদি লেস দ্যান বি হয় আর যদি সিটা পজিটিভ হয়, মাঝখানে লেস দ্যান আছে এবার, তাহলেও কিন্তু এ বাই সি লেস দ্যান বি বাই সি হবে এবং এ সি লেস দ্যান বি সি হবে। ঠিক আছে, এ যদি বি এর থেকে ছোট হয় আর সি যদি পজিটিভ হয় তাহলে সি দিয়ে যদি বোথ সাইডে ভাগ করি তাও মাঝখানে সেম সিম্বল থাকবে, সি দিয়ে গুণ করলে মাঝখানে সেম সিম্বল থাকবে। এবার কিন্তু যদি আমি ভাগ বা গুণটা একটা নেগেটিভ নাম্বার দিয়ে করি, মানে এ গ্রেটার দ্যান বি আছে এবং সি যদি লেস দ্যান 0 হয়, মানে সি যদি একটা নেগেটিভ নাম্বার হয়, তাহলে বাঁ দিকে সি দিয়ে ভাগ করলে এবং ডান দিকে সি দিয়ে ভাগ করলে কিন্তু এখানে মাঝের সিম্বলটা কি ছিল? গ্রেটার দ্যান ছিল। তাহলে আমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করি মাঝের সিম্বলটা কিন্তু পাল্টে যাবে। শুধুমাত্র ভাগের ক্ষেত্রে না, গুণের ক্ষেত্রেও কিন্তু সি একটা নেগেটিভ নাম্বার, আমি যদি বোথ সাইডে নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করি তাহলেও কিন্তু মাঝের সিম্বলটা জলদি বলো পাল্টে যাবে। আগে গ্রেটার দ্যান সিম্বল ছিল, এখন কিন্তু লেস দ্যান সিম্বল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি এ গ্রেটার দ্যান বি না হয়ে এ লেস দ্যান বি হয় এবং যদি সিটা নেগেটিভ হয়, এ লেস দ্যান বি এবং সিটা নেগেটিভ, তাহলে বোথ সাইডে আমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করি তাহলে মাঝের সিম্বলটা উল্টে যাবে। কি বললাম এক্ষুনি? যদি আমি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ বা গুণ করি, আগে যে সিম্বলটা মাঝে ছিল এখন সিম্বলটা উল্টে যাবে। আর এসি অবশ্যই গ্রেটার দ্যান বিসি। আগে এ লেস দ্যান বি ছিল, যে আমি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করেছি, মাঝের সিম্বলটা কিন্তু উল্টে যাবে। আগে লেস দ্যান ছিল, এখন গ্রেটার দ্যান হয়ে যাবে। এই প্রপার্টিটাই সব থেকে ট্রিকি প্রপার্টি। এইটা যদি তুই মাথায় রাখতে পারিস তোর আর কিন্তু কোনো রকম চিন্তা নেই। এই 6 আর 7 নম্বরটাই কিন্তু সব থেকে ট্রিকি প্রপার্টি। এইটুকুনি জেনে গেলে বাবু বিশ্বাস কর তোর কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে, একদম চিন্তা করিস না। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকুনি কিন্তু আজকে আমি বললাম, এর থেকে বেশি কিন্তু কথাবার্তা আমি আজকে বলবো না। আজকে খালি আমি কিন্তু ইনইকুয়ালিটির প্রথম চ্যাপ্টারের কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট দিন কিন্তু একদম ডাইরেক্ট আমি অঙ্ক শুরু করব। একদম অঙ্কগুলো কিন্তু ঝড়াঝড় কিন্তু অঙ্ক হবে, কেউ কিন্তু সেই অঙ্ক আটকাতে পারবে না। একদম প্রথম থেকে এসএনদের পেজ নাম্বার 425 কোশ্চেন নাম্বার 1 থেকে একদম ডাইরেক্ট শুরু করবো। আমি একটা কাজ করি, আমি এই অঙ্কটা অ্যাটলিস্ট করিয়ে দিই না, কি সমস্যা আছে? এই অঙ্কটা আমি অ্যাটলিস্ট করিয়ে দিই। যা, 1 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। যা, 1 নম্বর অঙ্কটার দিকে ফোকাস করো। তাহলে কি বলছে? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এক্স হচ্ছে একটা কি স্বাভাবিক সংখ্যা, আর বলছে -5 লেস দ্যান 2x - 7 লেস দ্যান ইকুয়ালস টু 1। তোমায় এক্স এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, ওকে। এবার এক্স এর মান যদি বের করতে হয় তাহলে এই -7টাকে সরাতে হবে এবং 2টাকে সরাতে হবে। প্রথমে -7টাকে সরাই। -7টাকে আমি কিভাবে সরাবো? আমি তো বললাম এক্ষুনি, -7টাকে যদি সরাতে হয় তাহলে একটা +7 আনতে হবে। এবার +7 যেহেতু, ভালো করে শুনবি জিনিসটা, যেহেতু এর বাঁ দিকেও নাম্বার আছে ডান দিকেও নাম্বার আছে, যেই মুহূর্তে আমি মাঝে +7 করলাম মানে সেই 7 যোগটা ডান দিকেও করতে হবে। আমি বলেছি না যে যেদিকে তুমি যা করবে অন্যদিকে লেফট হ্যান্ড সাইডে তুমি যা করবে রাইট হ্যান্ড সাইডে তাই করতে হবে, রাইট হ্যান্ড সাইডে তুমি যা করবে লেফট হ্যান্ড সাইডে তাই করতে হবে। তাহলে মাঝের নাম্বারটাকে আমি 7 দিয়ে যোগ করেছি। কেন? আমি 7টাকে তাড়াতে দিয়েছি। তাহলে ডান দিকেও তোমায় 7 দিয়ে যোগ করতে হবে, বাঁ দিকেও তোমাকে 7 দিয়ে যোগ করতে হবে। -5 + 7 মানে কি 2।
-7 + 7 কেটে গিয়ে এটা 2x হয়ে গেল, লেস দেন ইকুয়ালস টু 8, 7 + 1 8। এবার x এর মান বের করবো, 2x আছে, 2x থেকে x এর মান বের করবো কিভাবে, 2 দিয়ে ভাগ করে দেবো। তো আমি 2 দিয়ে যদি মাঝেরটাকে ভাগ করি তাহলে বাঁ দিকটাকেও 2 দিয়ে ভাগ করব এবং ডান দিকটাকেও 2 দিয়ে ভাগ করবো না। এবার ভাগের ক্ষেত্রে মনে করতে হবে আমি যেই নাম্বারটা দিয়ে এই মুহূর্তে ভাগ করছি ওটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। আমি 2 দিয়ে ভাগ করছি, 2টা তো পজিটিভ নাম্বার, তাহলে আগের লাইনে ইনইকুয়ালিটি মানে সিম্বলগুলো যা ছিল এখন আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করেছি, তাহলে সিম্বলগুলো কি সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই সেম থাকবে। আমি এক্ষুনি তো এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি বোঝালাম যে আমি যদি পজিটিভ নাম্বার দিয়ে গুণ বা ভাগ করি একটা ইনইকুয়েশনে, একটা অসমীকরণে, আমি যদি বোথ সাইডে একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ বা ভাগ করি তাহলে কিন্তু সিম্বলটা সেম থাকে। তাহলে এখানেও একই জিনিস, আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করেছি, আমার x দরকার, 2x আছে, x দরকার, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বাঁ দিকে যে সিম্বলটা ছিল ডান দিকে যে সিম্বলটা ছিল কিন্তু সেম থাকবে। 2 দিয়ে কেটে গিয়ে কত হয়ে গেল, 2 দিয়ে কেটে তো 1, এটা x হয়ে গেল, এটা হয়ে গেল তোমার 4। তাহলে x এর মানটা 1 থেকে 4 এর ভেতরে আছে, 1 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট অথবা সমান, এবং xটা কিন্তু বাস্তব সংখ্যা বলে দিয়েছে। তাহলে বলো 1 এর থেকে বড় প্রথম বাস্তব সংখ্যাটা কি, 2, তার পরের বাস্তব সংখ্যাটা কি, 3, তার পরের বাস্তব সংখ্যাটা কি, 4। x এর মানটা কি 4 এ নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো। x এর মানটা 4 এর থেকে ছোটও হতে পারে এবং সমানও হতে পারে। আবার এরপরে 5ও আছে, x এর মানটা তো 1 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, তাহলে 2 3 4 5 6 হতে পারে, কিন্তু x এর মানটা তো আবার 4 এর থেকে ছোট অথবা সমান বলে দিয়েছে, মানে 1 এর থেকে বড়, এটা 1 2 3 4 5, তা 1 এর থেকে বড় প্রথম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 2, তো 3 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 এর সাথে সমান মানে 4ও হতে পারে, বাট 5 হবে না। তাহলে 2 3 4টাই হচ্ছে x এর ভ্যালু, তার মানে কোন অপশনটা কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি, এই নিয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। আমি এখানে কি বলার চেষ্টা করলাম, একদম সিম্পল অঙ্ক, বারবার করে বলছি, কিন্তু দুর্ধর্ষ খুব ভালো অঙ্ক, এটা খুব ভালো করে অঙ্কটা কর। নেক্সট দিন কিন্তু আমি এই পার্টিকুলার কোশ্চেনগুলোই নিয়ে আসবো, নেক্সট দিন কিন্তু আমি এরকম টাইপেরই আরো অনেকগুলো কোশ্চেন নিয়ে আসবো। বারবার করে বলছি নেক্সট ক্লাসটা কিন্তু অবশ্যই ভালো করে করবে, এই লেকচারটা ভালো করে দেখে একটু ইনইকুয়ালিটি জিনিসটা বুঝে নে, নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই আমি বাদ বাকি সমস্ত কোশ্চেনগুলো করিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট, খুব ফাটিয়ে কিন্তু অঙ্ক করো।